ছুটিতে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও এক সহকারী শিক্ষকের ঘুষ লেনদেনের ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কত দিলে আর কি আপনি সেটা বললে আমি আর কি সেই অনুযায়ী একটু ম্যানেজ করতে পার করতে পারি। তো বেতনের টাকা ছাড়া তোমার টাকা পয়সা নেই ম্যাডাম, সত্যি। আপনি একটু বললে অল্প ভিতরে যদি বলতেন। না ম্যাডাম বলেননি, আপনি তো বলেননি, এই জন্যই। যদি আমি 5-6 হাজার দিলে কি হয় ম্যাডাম? 10 টাকা ম্যাডাম, একটু কম নেওয়া যায় না ম্যাডাম? আমার তো একটু কষ্ট হবে না। তারপরে যাবেন না ম্যাডাম? 10,000 তো আমার জন্য একটু কষ্ট হয়ে যাবে ম্যাডাম। বেতনই তো কয় টাকা, সংসার চলতে আসলে পারে উঠি না। যদি 5-6 হাজার টাকা ম্যাডাম যদি হতো আমার জন্য ভালো হতো ম্যাডাম। আপনি যদি একটু দেখতেন ম্যাডাম। ঠিক আছে ম্যাডাম, তো আমি একটু ম্যানেজ করতে পারি। 10,000ই লাগবে ম্যাডাম, একটু কম যদি দেখতেন, একটু কনসিডার করতেন। ঠিক আছে ম্যাডাম, দেখি আমি চেষ্টা করে দেখি। ফোনালাপটি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিনোয়ারা বেগম ও উত্তর পূর্ব বানিয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেনিজুর ইসলামের। ফোনালাপের সত্যতা নিশ্চিত করে ভুক্তভোগী শিক্ষক জানান, ছুটির অনুমোদন করিয়ে দেওয়ার জন্য ঘুষ চাওয়া হয়েছে। যে আমার প্রধান শিক্ষক যেহেতু আমার দরখাস্ত সিগনেচার করেনি, তখন এখনো তো দরখাস্তের মূল্য নেই। তো এটা নিয়ে কিন্তু সত্যি আমি নিরুপায় হয়ে গেছি। তখন বাধ্য হয়ে আমি নিতে ভিতর সন্ত্রস্ত হয়ে তখন আমি মনে করেছি যেহেতু এটা হচ্ছে, তারপরে দেখি আমার যদি কাজটা হয়, আমি যদি ছুটিটা মঞ্জুর করাতে পারি এবং সেই সাথে প্রমাণও রাখতে পারি যে সেই কাজটা করেছে, সেই জন্য আমি টাকাটা প্রদান করেছি এবং বাধ্য হয়ে করতে হয়েছে আমাকে। সেই সাথে আমি অটোকল রেকর্ডে সব রেকর্ড হয়ে গেছে, বিকাশের মাধ্যমে পেমেন্ট করেছি। তবে একাধিকবার চেষ্টা করা হলেও হিনোয়ারা বেগমকে পাওয়া যায়নি। ঘুষ লেনদেনের বিষয়ে সত্যতা পেয়ে মহাপরিচালক বরাবর বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন জেলা শিক্ষা কর্মকর্তা। না, তার বিরুদ্ধে যে যেগুলো হচ্ছে এই বিষয়ে আমরা আমরা রিপোর্ট পাবলিশ অধিদপ্তরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পাঠিয়েছি। শিগগিরই তার বিরুদ্ধে আপনার জন্য সরকার ব্যবস্থা নেবে। আমি রিপোর্টটা পাঠিয়েছি। বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্যই মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বরাবর এবং বরিশাল বিডি বিভাগীয় পরিচালক বরাবর আমি রিপোর্ট দিয়েছি। শিক্ষা ব্যবস্থা থেকে এমন ঘুষখোর কর্মকর্তা কর্মচারীদের চাকরিচ্যুত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী শিক্ষকদের। মোহাম্মদ সায়েম, RTV।